গ্রীষ্মের খরতাপে যখন পিচঢালা সড়ক যেন জ্বলতে থাকে, তখন খুলনা সিটি বাইপাস সড়কের এই গাছগুলো হয়ে ওঠে জীবিকার আশ্রয়। ফলের নাম খইয়া, আবার কেউ বা বলেন খই বাবলা। অনেক স্থানে এটা জিলাপি নাম ফল নামেও পরিচিত। খুলনার সিটি বাইপাস সড়কে শুধুমাত্র একা নয়, অনেক সময় দলবদ্ধভাবে অনেকে পরিবার পরিজন নিয়ে আসেন এই খই বাবলা বা খইয়া ফলটি পাড়তে। তেমনই ভাবে আমরা দেখতে পাচ্ছি খুলনার সিটি বাইপাস সড়কের এই সড়কের গাছগুলো থেকে কয়েকজন এই ফলগুলো সংগ্রহ করছেন। আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এই যে যে ফলটা পাড়ছেন, এটা মূলত কি করেন? আমরা বিক্রেতা করি। বিক্রি করেন কোথায়? গল্লামারি করি, নিউ মার্কেট। আচ্ছা, এই যে দিনে কত কেজি ফল পাড়তে পারেন? 12-13 কেজি এরকম। মানে সবসময় কি একা আসেন নাকি একা। দলবদ্ধ? আসে বহুত লোক, একা একা। কতদিন যাবত এই ফল পারেন? ফল মনে করো 2 মাস 2.5 মাস পাড়া যাবে, তারপরে শেষ। না, 2-2.5 মাস তো মৌসুমটা থাকে ফল পাড়া, কিন্তু আপনি কত বছর যাবত এটা করতেছেন? আমি এই 3 বছর করতেছি। 3 বছর। কত টাকা দামে বিক্রি করেন এই ফলগুলো? আমরা 80 টাকা, 100 টাকা, 150 টাকা পর্যন্ত বিক্রি করি এগুলো। এই ফলটার নাম খইয়া কেন বলা হয়? অনেক সময় যে খই যে ইটা থাকে খাবার, সেই মুড়ি খই, সেই খইয়ের মতো এইটাও যখন পেকে যায় তখন কিন্তু এটা খইয়ের মতো দেখা যায় অনেকটা, এর জন্য অনেকটা খইয়াও বলা হয়। আবার জিলাপি ফল বলার কারণটা হচ্ছে একেবারে জিলাপির মতন পেঁচানো, এই কারণটাই কিন্তু এটা বলা হয়। আর একটু জানিয়ে রাখি, এটা কিন্তু বাণিজ্যিক ভাবে কোথাও বিক্রি হয় না, তবে এই যে যারা মৌসুমী এই ফলগুলো পারেন তারাই কিন্তু বিভিন্ন ছোট ছোট যে বাজার হাটগুলো থাকে সেখানে বিক্রি করেন। বিশেষ করে শিশুদের কাছে এই খাবারটি কিন্তু, এই ফলটি খুবই জনপ্রিয়। আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়তাম, স্কুলের সামনেও দেখতাম যে এই ফলগুলো বিক্রি হয় এবং আমরা কিন্তু বেশ খেতাম। আপনারা দেখছেন যে এই যে খুলনা সিটি বাইপাস সড়কের দুই পাশ জুড়ে অসংখ্য গাছ, অসংখ্য গাছ। এটি সরকারি গাছ, কেউ কিন্তু কখনো নিষেধ নেই এই ফলগুলো পাড়ার ক্ষেত্রে, যেহেতু এই ফলগুলো না পারলে গাছের থেকেই ফলগুলো একেবারে নষ্ট হয়ে যায়। এ কারণে আহ, অনেক মানুষই এখানে আসেন, বিশেষ করে এই যে দুপুরের দিকটা আসেন, বিকেলে আসেন, তারা তাদের হাতে দেখতে পাচ্ছেন যে কঞ্চির মতন চিকন যে লাঠি, সেগুলো তারা নিয়ে আসেন এবং এই লাঠি দিয়ে কিন্তু তারা এই ফলগুলো পারেন। এখানে অসংখ্য গাছ আছে, বাবলা গাছ আছে। মানুষজন এখানে পারে, যারা ভ্যান চালক আছে বা অন্যান্য কাজ করে, নর্মাল কাজ, তারাই মূলত এই বাবলাগুলো পেরে থাকে। আমাদের গ্রামে এই গাছগুলো অনেক ছিল, এখন গাছগুলো আস্তে আস্তে এক পর্যায়ে শেষ হয়ে গেছে যে কোনো কারণে। এই জন্য এখন এই সড়কের থেকে, মেন রোড থেকে কিনতে হচ্ছে। প্রকৃতির দেওয়া এই ছোট্ট ফলগুলো হয়তো বড় কোনো বাজার দখল করে না, কিন্তু কারো কারো জীবনে এনে দেয় সাময়িক স্বস্তি। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।